ইমামবাড়া, যেখানে এই ইতিহাস চলে এসেছি ইমামবাড়া। এটা হচ্ছে ইমামবাড়া, আমরা যেটা ফেমাস বলতে পারি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। অনেক জাতি থাকে, খ্রিস্টান, মুসলিম, বাঙালি, হিন্দু, অনেক জাতি। সেরকমই ঠিক একটা জায়গা হচ্ছে এটা মুসলিমদের জায়গা। থেকে আগে যেটা করতে হবে, আমাদেরকে হুগলিঘাট স্টেশনে নামতে হবে, তারপর টোটো ধরতে হবে। তো টোটো এখান থেকে বেরিয়ে, মানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি এবার টোটো থেকে নেবে, যেটা দেখতে পেলাম টোটো ডাইরেক্ট যাচ্ছে না ইমামবাড়ার। তো তার জন্য পায়ে হেঁটে একটুখানি যেতে হবে। তো এখানে একটা মাছের আড়ত আছে, আমি মাছের আড়ত দিয়ে ঢুকলাম না, যেহেতু ভিড় থাকবে। তো এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে 5 মিনিট হাঁটলেই নাকি পৌঁছে যাবে। তো মেয়ে এখান থেকে কাউন্টার আছে এখানে। এটা কত করে নিল শান্তনা? 10 টাকা মূল্যে প্রবেশ মূল্য। 10 টাকা। শান্তনা, তুই নিয়েছিস? চলো এবার প্রবেশ। তো আজকে আমার সঙ্গী হচ্ছে শান্তনা ডেইলি ব্লগস। ওর সাবস্ক্রাইব হয়ে গেছে 15-র ওপরে, 16 হচ্ছে চলেছে। কিছু খাওয়াই না, কিপটে। আজকে সব ঝেড়ে খাওয়া, আজকে যত খরচা আছে কিন্তু তোকে ঠিক আছে। চলো, এই তো ঘন্টা বা সঙ্গে চলো, এই তো ঘন্টা বা সঙ্গে থাকো বন্ধুরা। আর এর পিএন ওয়ার্ডকে সবাই সাপোর্ট করো, আমাকে যেরকম সাপোর্ট করছো পিএন ওয়ার্ডকে খুব সাপোর্ট করো। খুব ভালো মনের মানুষ, খুব সহজ সরল। আজকে এসছে ইমামবাড়া, সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবে, তাই তো? অনেক কষ্ট করে তারকেশ্বর থেকে এসছে তোমাদেরকে দেখানোর জন্য। আরো হ্যাঁ, আমার সব থেকে বেশি খুশি কথা হচ্ছে ও আমাকে এত সুন্দর ভালোবাসা বলে না, মানে একদম না তোমাদেরকে পুরো ইমামবাড়িটা ঘুরে দেখাবে আজকে পিএন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু গাইড করা আছে। আপনারা এই জায়গাটা অবশ্যই ফলো করবেন। এখানেতে অনেক রকমই লেখা রয়েছে, এগুলো তো সবটা পড়তে গেলে এখানে সময় পার হয়ে যাবে। এই মহল বানাতে 20 থেকে 21 বছর সময় লেগে গেছিল এটা কমপ্লিট কাজ করতে, যা আজও চোখের পলবের মতো প্রত্যেকটা পদে পদে জুড়ে আছে ইতিহাস। ইমামবাড়া এই এত বড় একটা জায়গা, আর ইমামবাড়ি বিখ্যাত হচ্ছে ঘড়ি, যার একটা আদর্শ ইতিহাস জড়িয়ে আছে। তার সৃষ্টি কবে বা এটা তৈরি হলো, এত বড় যে জায়গাটা সেটা যে তৈরি হলো, সেটা সব কিছু জানাবো। কিন্তু সঙ্গে থাকবেন একদম, আজ স্কিপ করবেন না। ইমামবাড়া এর কথার মানে কি? এর মানে হচ্ছে, বলতে পারি আমরা সহজে এক কথায়, হলঘর অথবা ইমামদের থাকার ঘর।
ইমামবাড়া কাজ শুরু হয়েছিল 1841 সাল থেকে 1861 সাল পর্যন্ত। প্রায় দীর্ঘ 20 বছর ধরে এই কাজ কমপ্লিট করতে সময় লেগেছিল। ইমামবাড়া তৈরি হতে প্রায় সময় লেগেছিল 21 বছর। কিন্তু কঠোরভাবে মেনটেন করা হচ্ছে। ধূমপান বা মদ্যপান বা গুটকা এইসব জাতীয় কোনো রকম নেশাযুক্ত কোনো রকম এখানে অ্যালাউ নেই। সাথে সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আমি বলে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই এটা তো খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষেরই সভ্যতা নিজের ব্যবহারে। এখানে বন্ধ কবে থাকে? বন্ধ কোনো সময় থাকে না, 12 মাস খোলা। 12 মাসে বছরে প্রত্যেকটা দিনই খোলা? প্রত্যেক দিন খোলা, প্রত্যেক দিনই টিকিট আছে। বন্ধ বলছি যে এই যে ঘরটা, এটা কি নামাজ পড়া হয় বা এখানে? না না, নামাজ পড়া হয় এই ঘরটা যে লাইট জ্বলছে না, ওটাই নামাজ পড়া হয়। এখানে মসজিদের মাতম থাকবে, এখান থেকে আজান আছে। আর এটা হচ্ছে তাজিয়া আপনার সেটিটা। আচ্ছা, আর এই ঘরটা? এই ঘরটা শরবত খানা মহরমের সময় 7 তারিখে শরবত হয়। পেস্তা বাদাম কাজু ফাজু এগুলো দিয়ে সব শরবত সেটা কোন নিয়ে হয়? মহরমের সময় 7 তারিখে, মহরমের 7 তারিখ। আর এখানে তাহলে ঈদের সময় বা এরকম কোনো ফেস্টিভ্যাল? হ্যাঁ, ঈদের সময় ঈদের নামাজটা পড়া হয় 11টা থেকে 12টা অবধি। নামাজটা শেষ হয়, সেখান থেকে বন্ধ থাকে। অনেক অনেক চাপ থাকে, তারপরে পড়া হয় একমাত্র খালি। আর ইমামবাড়ি বিখ্যাত হচ্ছে ঘড়ি, যার একটা আদর্শ ইতিহাস জড়িয়ে আছে। এই ঘড়ি 1872 সালে আনা হয়েছিল লন্ডন থেকে। তখনই এই ঘড়ির দাম পড়েছিল 11,721 টাকা। আজকে ভীষণ গরম, ভীষণ রোদ, কিন্তু তারপরেও যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। এবার দেখাবো সেই সূর্য ঘড়ি। এবার চলে এলাম সানক্লক, মানে বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে সূর্য ঘড়ি। এটাই হচ্ছে এখানকার সব থেকে বেশি আকর্ষণীয়। এটা বাইরে যাওয়ার দরজা। তো এখানটা একটু বাইরে, মানে ওই বাউন্ডারি থেকে এরকম একটা জায়গায় চলে এলাম। এসে এখানে খাওয়া দাওয়ারও বিক্রি হচ্ছে, নানা রকম অনেক কিছুই আছে। তো এবার দেখাবো মেন জিনিসটা, সেটা হচ্ছে সূর্য ঘড়ি। রয়েছে খুব কাছে, সেটা হচ্ছে হুগলি নদী। আর হুগলি নদীর ঠিক সামনে একদম ঝকঝকে ঝকঝকে সূর্য, আর সূর্যতে এই যে এই একটা ইতিহাস, যেটা কিন্তু চোখে ফিল করা যাচ্ছে। মানে এগুলো কিন্তু ভাষায় প্রকাশ হয় না, জাস্ট ফিলিংস, একটা আলাদা মাত্রায় এগুলো আনন্দ। তো একদম দেরি করবেন না, একবার এইসব জায়গাগুলো ভিজিট করুন। আর নিউ জেনারেশনে যারা আছে তাদেরকেও এই জায়গাগুলো নিয়ে আসুন, নিয়ে এসে এগুলো একটু দেখান, শেখান। আমার মনে হয় এগুলো কিন্তু অনেক ভালো হেল্পফুল। এই যে এখনের টাইমটা, আর যেটা সূর্য ঘড়ি, এই যে একদম সোজাসুজি 12টা 1টা 5 করে কাউন্টিং মারলেই বেরিয়ে গেল। আমার নলেজে যেটুকু জানি সেটুকুই বলে দিচ্ছি। পূর্ব দিকে মুখ করে রেখে বাঁ দিকটা পড়বে উত্তর, ডান দিকটা অপোজিটেই পড়বে দক্ষিণ। ঠিক সেরকম পূর্ব পশ্চিম, এইটা একদম দিক সোজাসুজি করে রাখলেই টাইম এখান থেকে বেরিয়ে যাবে। এখানে নানা রকম স্টল আছে খাওয়া জিনিস, মোমো, বোম্বে আইসক্রিম, গোলা, ফুচকা,
গঙ্গার ধারে বসে ওরে বাপরে না অনেক কিছু আছে এখানে, পাপড়ি চাট, ভেলপুরি। গঙ্গার ধারে বসে এরকম খাওয়া যেতেই পারে, জল আছে, আইসক্রিম আছে। ফুচকা খাবি? খোলা যায়? তাদের জন্য ও, আর নৌকো করে কোথায় নিয়ে যাবেন সাফারিতে? এখানে ঘোরা যাবে। কত করে ভাড়া লাগে কজন আছে? যদি দুজনে যাই? 250। কতক্ষণ ঘোরাবেন? 20 মিনিট। 20 মিনিট 250। কম বেশি হবে তো? আপনারা যদি চান তো এরকম নৌকোগুলো আছে, আর এই তখন নামিয়ে দেবে প্যাসেঞ্জারের জন্য, আর নৌকো করে সাফারি করবে বলছে তো 250, হয়তো 19-20 হবে একটু। তা ভালো লাগবে, আপনারা আসতেই পারেন। আমার পক্ষে সম্ভব না, আমার এত পয়সা নেই। 250 টাকা বোধহয় নিয়ে এসেছি বাড়ি থেকে। চললাম বড্ড বেশি হাতে গেছে, অনেক সান্ত্বনা। আর আমি আইসক্রিম প্রাণটা ধরে দেবো বড় বডি দেখাবে না না ওটা ডাল ওটা ডাল। পুরোনো দরজার সাইজগুলো একবার দেখুন। ও যে জানলাটা, মানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না যেগুলো কত বড় বড়। প্রত্যেকটা চোখের পলপের মতো জুড়ে আছে এই ইতিহাস। এক একটা জায়গায় যাচ্ছি আর এক এক রকমের ইতিহাস ফুটে উঠছে, সত্যি খুব ভালো লাগছে। আরো কিছু বল। বন্ধুরা, ও এখন ওপরে উঠবে 152 সিঁড়ি পার হয়ে ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবে ওপরটা। আমি উঠেছিলাম বন্ধুরা, আমাকে বলছে এখন ওঠার জন্য। আমি আর উঠবো না, আমার এমনি শরীরটা ভালো নেই, অনেক দূর থেকে আমিও এসেছি অনেক কষ্ট করে। এবার আপনাদেরকে নিয়ে সেই জায়গায় যাব যেটা সিঁড়ি হচ্ছে প্রায় 152টা সিঁড়ি। তো সেটার উপর দিয়ে উঠে যাব আর দেখবো সেখানকার। এবার আমাদের সেই সিঁড়িতে এবার আমি মন প্রাণের আইসক্রিম জোর নিয়ে নিয়েছি, উঠবো 172টা সিঁড়ি। তো এখানে সব থেকে আগে দেখিয়ে দিই, এখানে দুটো পদ আছে। একটা হচ্ছে লেডিস পদ, সামনে ক্যামেরা করে দেখাচ্ছি, আর একটা হচ্ছে জেন্টসটা ওই পাশে। ঠিক আছে, তো আমি যেহেতু লেডিস চলে। তো এই হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে আমি চললাম এখন। আর দুটো পাশ দিয়েই এরকম করে জানলা মতো করা আছে, এখান দিয়ে হাওয়া বাতাস বা রোদ যে কোনো জিনিসে আসবে। চললাম উপরে উঠতে, দেখি এই যে হাওয়াগুলো দিয়ে আসছে। ওরে ওরে, এখনই তো কেমন থেকে একদম একতলাতে উঠিনি, পায়ে জোর থাকতে হবে ভাই ওঠার জন্য। মাঝে মাঝে এরকম করে একটা দরজা রয়েছে বড় বড়, এগুলো মনে হচ্ছে কোনো ফ্লোরে। ওপরে গেছিলেন নাকি? হাঁপিয়ে গেছে? 108টা সিঁড়ি। কটা বললেন আপনি? 108টা। 152টা সিঁড়ি। এই হচ্ছে একটা ছাদ, ছাদটা দিয়ে বেশ সুন্দর লাগছে। বাহ, তবে যাওয়া যায় না, এখানে তালা, ঢোকা যাবে না। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখছি, এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা, এখানে এরকম নাম লেখা দেখুন, মানে পেন্টিং উঠতে উঠতে জায়গা এখানে পড়ে নাকি? যারা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটা কি ধরনের ভদ্রতা? মানে একটা ঐতিহাসিক জায়গায় এরকমভাবে নাম লেখা দেখুন। পুরো জায়গাটাতে ভর্তি করে দিয়েছে হরির আওয়াজ। ওয়াও, এই হচ্ছে মেশিন ঘর। নিশ্চয়ই দেখাতে পারলাম, এটা হচ্ছে মেশিন ঘর। আমি আসতাম না এখানে, এত কষ্ট করে। এত কষ্ট তোমার কোথায় উঠছি, এরা নাচছে, হাঁপিয়ে গেছে। তাহলে আমার কি হবে আসার সময়? নামার সময় ঠিক আছে, উঠতেই তো পারছি।
বেডরুম, এখানেই হচ্ছে ঘন্টা যেটা আছে। চলুন দেখি একবার। এই সেই ঘন্টা যেখানে 3টে ঘন্টা পাশাপাশি রাখা আছে। এখানে একটা যেটা বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 80 মণ, আর সেকেন্ডটা হচ্ছে 40, আর এই ছোটটা হচ্ছে 30। তো এই 3টে বেল একসঙ্গে বেজে ওঠে যখন, তার মানে বুঝতে পারছেন পুরো এলাকা পর্যন্ত সাউন্ডটা আসে। পাচ্ছি না, এবার একটু বসে গেছি। এবার বলে দিই, এই ঘড়িটা সপ্তাহে একদিন ঘড়িটায় দম দিলে 7 দিন চলে। আর দম দেওয়ার সময় কিন্তু 2টো লোক লাগে, তো 2টো লোক দিয়ে কিন্তু মানে 2টো মানুষকে প্রয়োজন, তবেই কিন্তু এটা দম দেওয়া সম্ভব। ঠিক আছে? আর এটা তো শেষ হবে কারণ উপরে তো ও মাই গড, এখানটাতে ওঠা মানে তো বিশাল কষ্টকর। ব্যাগটা দাও আমাকে, দেখে পড়ে টরে না যান। ব্যাগটা দাও। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির এইভাবে জায়গাটা হচ্ছে ঠিক এরকম। এটাই তো সুন্দর। আবার এটা দেখার জন্য তো আর আমার একটা কথা বলবো, যারা এরকম অসভ্যতামি করছো সেটা কিন্তু খুব বাহাদুরি নয়, এটা একটা অসভ্যতামি পরিচয়। কারোর যদি ভালোবাসা প্রকাশ করতে হয় সেখানে মনে করো, কর্মে করো। দেয়ালগুলোকে নোংরা করার কি মানে আছে, তাই না? এগুলো তো করার একদম অসভ্যতামি পরিচয় দেয়া। ওই তো আমরা তো তাই। আপনি এই ব্যাপারগুলো কি বলবেন? এগুলো কি খুব ভালো করেছে? এগুলো ভালো লাগছে? একদমই না, কারণ এগুলোর যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো যদি না থাকে এইভাবে নষ্ট করে দেওয়ার তো কোনো মানে নেই। একদম। পরের জেনারেশন পাই তারা তো দেখতে পাবে না একদম। জিনিসগুলো। আর এগুলো তো নষ্ট কোনো হয়ে রকম যাচ্ছে। প্রমাণ করে না যে ভালোবাসলাম খুব। হ্যাঁ, তাই না? সেটা এগুলো তো ভালোবাসার মতো অসভ্যতামি। প্রমাণ করে। নোংরা করে দেওয়ার হ্যাঁ। মানে আছে যে কত হাজার পুরনো একটা ঐতিহ্য। একটা ঐতিহ্য আমাদের এগুলো। আর এটা তো একটা ঐতিহাসিক গল্পের মধ্যে একটা সভ্যতার লক্ষণ চোখে পড়ে। আজকে এখানে এসছি মানে আমি বুঝছি যে আজকে কত যুগে এটা তৈরি হয়েছে। একদম। আমরা তার সেখানে দাঁড়িয়ে একদম। আছি, সেখানে দাঁড়িয়ে আছি। আর একটা কথা হচ্ছে, এটা আমরা যখন মানে যেই সালে এটা তৈরি হয়েছে তখন তো ইঞ্জিনিয়ারও ছিল না, না। অথবা এত রকম কোন রকম মানে এত কিছু তো টেকনিক্যালি technical, ব্যাপারগুলো হ্যাঁ, ছিল না। উন্নত ছিল তো না। এইগুলোর একটা আলাদা মর্যাদা, এইগুলোর অবশ্যই এগুলো আজও দেখো এই এটা পরিকারগুলো মানে কিছু হয় না। হয়নি, দেখ না উই ধরে সাধারণ কিছু হচ্ছে, কিচ্ছু হয়নি। আরো সুন্দর করে নিয়ে ঐতিহ্য আমরা নষ্ট করবো মানে ধর্ম না, আমি ধর্ম নিরপেক্ষই কথা বলছি, যে এটাকে ধরে রাখা মানে আমাদের নিজেদের ঐতিহ্যের পরিচয় দেওয়া। এছাড়া মানে কি বলবো, ওইভাবে বলা তো কিন্তু obviously তাই বলছি যে এই যে জিনিসটা আগেকার দিনে কোনো ইঞ্জিনিয়ার নয়, বা তখন হয়তো ওদের মতো ইঞ্জিনিয়ার ছিল, ঠিক ঠিক ঠিক। কিন্তু এখনকার এখনকার যে থেকে অনেক বেশি উন্নত এবং টেকনিক্যালি ওরা অনেক বেশি শিক্ষিত। এখনকার দিনের যে টেকনিক, এখন আমরা পড়াশোনা শিখে ডিগ্রি নিয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু এরা তো কোনো ডিগ্রি ছিল না, কিছু ছিল না। কলেজ সেরকম কিছু তাহলে এরা শুধুমাত্র নিজেদের কারিগরিতে এই জিনিস তৈরি করেছে, যা আজও দাঁড়িয়ে আছে। তো এনাদের সবারই একটাই মতামত যে সভ্যতাকে বজায় রাখা, আমাদের ঐতিহাসিককে আরো বেশি তরতাজা সভ্যতা রাখা, তাই তো? একদম একদম একদম। আপনারা একদম। তো এইটা হচ্ছে এরকম একটা পজিশন, আর এটা পুরোটাই দেখিয়ে দিলাম। আর তো এই হচ্ছে জায়গাটা, এই উপরটা হচ্ছে এরকম ভিউ, দারুণ লাগছে। আমার তো কষ্টটা একটু ভুলে গেছি, কষ্ট বলে আর মনে হচ্ছে। এবার আমি এখান থেকে নিচে নেমে যাচ্ছি, কারণ এখানকার সবটা দেখানো হয়ে গেল। এবার আমি নিচে হলো। এবার সিঁড়ি কমপ্লিট হয়ে গেল, আশা করি ভালোই লাগলো। আর শান্তনা বেচারি ঘরে বসেই আছে গো, চলো ওর কাছে যাই। চলে এসেছি, আমি চলে এসেছি।
আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, আর নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। কেমন ভিড় হচ্ছে আর দেখুন। তো আমার মোটামুটি হয়ে গেছে, এবার এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছে আবার নতুন কিছু ব্লগ নিয়ে।